আসসালামু আলাইকুম। তোমাদের ফিজিক্স 2 এর দ্বিতীয় চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে? এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মিড টার্ম পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, যে কোনো পরীক্ষা কি এই প্রশ্নটা খুবই কমন। তো এটা তোমাদের অনেক কনফিউজ থাকে। তো এটা কিভাবে সহজেই নির্ণয় করা যায় সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কি বলছে ভাইয়া, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে? এনে কোন স্কেল বলছে? সেলসিয়াস স্কেল বলছে এবং ফারেনহাইট স্কেল বলছে। তো এটা সমাধান করার জন্য তোমাদের দুইটা স্কেলের এই মানটা জানতে হবে, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে আগের পার্টে করে দিয়েছিলাম। সেটা কি, c/5 = f-32/9। এটা আশা করি তোমাদের মনে আছে। তো এই জিনিসটা ব্যবহার করি আমরা এই প্রশ্নটা সমাধান করব। তার আগে আমরা একটা জিনিস ধরে নিই, যে মনে করি এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, যে আমরা যে তাপমাত্রা বের করব সেটা হবে এক্স। আমরা দুইটাকে সমান করে এক্স ধরে নিলাম। তাহলে আমরা জানি কি, আমরা জানি, এটা বললাম আগে, c/5 = f-32/9। তো যেহেতু c এর মান, f এর মান আমরা x ধরে নিয়েছি, তাহলে আমরা এই সমীকরণে মান x বসাই দিই। তাহলে x/5 = x-32/9। এখন আমরা বজ্রগুণ করে নিই। 9 এবং x গুণ করলে কি হবে? 9x = 5 এবং x গুণ করলে 5x মাইনাস 5 এবং 32 যদি গুণ করি তাহলে হবে হলো 160। তাহলে আমরা x টা এই পাশে নিয়ে আসি। 9x - 5x = 160। এখানে কি থাকে? 4x থাকে। সরি, এখানে মাইনাস হবে, মাইনাস 160। সুতরাং x = যদি 160 কে 4 দ্বারা ভাগ করি আমরা, তাহলে 40 আসে। সুতরাং x = মাইনাসটা থেকে যাবে 40। অর্থাৎ এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের পার্ট কি সমান হবে। তো এটাই তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।